পরীক্ষা দিয়ে পাশ করে MBBS ডাক্তার হয়েছে। বুঝে থাকলে বলুন, অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। এই শিক্ষিত মেয়েটা অপরপক্ষ বইয়ে লিখেছে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া। আমার পেটে থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। তসলিমা নাসরিন একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে নিবে এবং স্বামীর বাচ্চা তার পেটে নিবে, এই অধিকারই তার স্বামীর নাই। স্বামী একজন থাকলে থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে, কিন্তু বাচ্চা কোন পুরুষের কাছ থেকে তার পেটে নিবে সেটা তার অধিকার। বুঝে থাকলে বলুন তো, একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে নিয়ে শুধু তার বাচ্চা নিজের পেটে নেওয়ার জন্য গরু ছাগলের দরকার হয় না একমাত্র মানুষের দরকার? একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে নিয়ে শুধু তার বাচ্চা পেটে নেবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে পেটে বাচ্চা নেবে। এমন পেট মানুষের হয় না হায়ওয়ান জানোয়ারের হয়? তাহলে তসলিমা আবার বলুন, অশিক্ষিত না শিক্ষিত? এই শিক্ষা কি তাকে মানুষ বানাতে পারছে না জানোয়ার? মেডিকেল কলেজের পড়া তাকে মানুষ বানাতে পারলো না কেন? কোরআন শিক্ষাও পায়নি, কোরআন শিক্ষার ছোঁয়াও পায়নি। মানুষকে সৃষ্টি করার আগে কোরআন শিক্ষা দিয়েছেন না সৃষ্টি করার পর? তাহলে মানব সৃষ্টির কাজটা আল্লাহ আগে করেছেন আর কোরআন শিক্ষা দেওয়ার কাজটা পরে করেছেন। কিন্তু বলতে গিয়ে আল্লাহ যে কাজটা পরে করেছেন সেটা আগে বলেছেন, আর যে কাজটা আগে করেছেন সেটা পরে বলেছেন। যদি আল্লাহ বলতেন মানুষ সৃষ্টি করেছেন, তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, তাইলে কথায় এবং কাজে সিরিয়ালটা ঠিক থাকত। বাস্তবে আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু বলতে গিয়ে আল্লাহ আগে বলেন কোরআন শিক্ষা দিয়েছেন, পরে বলেন মানুষ সৃষ্টি করেছেন। এমনটা করলেন কেন? একটা তথ্যের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। সেই তথ্যটা হলো, একমাত্র কোরআন শিক্ষা মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য নির্ণয় করে। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোনো শিক্ষা মানুষে আর পশুতে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নির্ণয় করতে পারে না। যারা কোরআন শিক্ষায় শিক্ষিত অথবা যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত, শুধু তাদের মধ্যেই মনুষ্যত্ব খুঁজে পাওয়া যায়। যারা কোরআন শিক্ষায় শিক্ষিত নয় এবং যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিতও নয়, তাদের মধ্যে মনুষ্যত্ব খুঁজে পাওয়া যায় না। সারমর্ম হল, কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছেন বলেননি, বলেন কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। এর মর্ম হল, একমাত্র কোরআন শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা ডাক্তার গড়ার শিক্ষা হতে পারে, ডক্টর গড়ার শিক্ষা হতে পারে, ইঞ্জিনিয়ার বানাবার শিক্ষা হতে পারে,
বিজ্ঞানী বানাবার শিক্ষা হতে পারে, কিন্তু মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ কোরআন শিক্ষার বিবরণ আগে দিয়েছেন, মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন। আমাদের একটু খোলাসা করে বোঝা দরকার, একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা কিভাবে? কোরআন শিক্ষা ছাড়া অন্য শিক্ষার দ্বারা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বিজ্ঞানী হতে পারে, কিন্তু মানুষ হতে পারে না কিভাবে? এই বিষয়টা বোঝার জন্য আমি দুই একটি উদাহরণ আপনাদের সামনে তুলে দিই। আপনারা নিশ্চয়ই বাংলাদেশে জন্মগ্রহণকারী একজন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের নাম শুনে থাকতে পারে। তসলিমা নাসরিনের লিখিত বিভিন্ন সাহিত্য বইয়ের মধ্যে, উপন্যাস বইয়ের মধ্যে একটা বইয়ের নাম আছে অপর পক্ষ। তসলিমা নাসরিন বাংলাদেশে থাকাকালে আমার জানা মতো মেডিকেল কলেজে লেখাপড়া পাশ করে MBBS ডাক্তার হয়েছে। যতদিন বাংলাদেশে ছিল ততদিনের মধ্যে সে মেডিকেল কলেজে লেখাপড়া করেছে, পরীক্ষা দিয়ে পাশ করে MBBS ডাক্তার হয়েছে। বুঝে থাকলে বলুন, অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। এই শিক্ষিত মেয়েটা অপরপক্ষ বইয়ে লিখেছে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া। আমার পেটে প্রত্যেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। তসলিমা নাসরিন একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে নিবে এবং স্বামীর বাচ্চা তার পেটে নিবে, এই অধিকারই তার স্বামীর নাই। স্বামী একজন থাকলে থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে, কিন্তু বাচ্চা কোন পুরুষের কাছ থেকে তার পেটে নিবে সেটা তার অধিকার। বুঝে থাকলে বলুন তো, একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে নিয়ে শুধু তার বাচ্চা নিজের পেটে নেওয়ার জন্য গরু ছাগলের দরকার হয় না একমাত্র মানুষের দরকার? একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে নিয়ে শুধু তার বাচ্চা পেটে নেবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে পেটে বাচ্চা নেবে, এমন পেট মানুষের হয় না হায়ওয়ান জানোয়ারের হয়? তাহলে তসলিমা আবার বলুন, অশিক্ষিত না শিক্ষিত? এই শিক্ষা কি তাকে মানুষ বানাতে পারছে না জানোয়ার? মেডিকেল কলেজের পড়া তাকে মানুষ বানাতে পারলো না কেন? কোরআন শিক্ষাও পায়নি, কোরআন শিক্ষার ছোঁয়াও পায়নি। সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিতও নয়, আবার কোরআন শিক্ষার আলোতে তার অন্তর আলোকিতও নয়। এমন লোক যত বড় শিক্ষিত হয় তত বড় জানোয়ার হতে বাধ্য। তাই আল্লাহ মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছি বলেন না, বলেন কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছে। মানুষের বংশে জন্ম হলেই মানুষ হয় না, কোরআন শিক্ষার প্রভাবে যার অন্তর প্রভাবিত, একমাত্র কোরআন শিক্ষার আলোতে যার অন্তর আলোকিত, সেই মানুষ হয়। কোরআন শিক্ষার আলোর পরশ যাদের অন্তরে লাগে না, এরা শিক্ষিত হতে পারে, মানুষ হতে পারে না। জ্বলন্ত প্রমাণ তসলিমা নাসরিন, জ্বলন্ত প্রমাণ তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন সম্পর্কে আরো কিছু কথা আমাদের বর্তমান সমাজে আলোচনা হওয়া দরকার, যা আমার যদি স্বাস্থ্যে মানায় আর আপনারা মনোযোগে শোনেন তাহলে একটু পরে আমি বলার চেষ্টা করব। এর আগে
কোরআন শিক্ষার পরশ অন্তরে না লাগলে শুধু শিক্ষার দ্বারা যে মানুষ হতে পারে না, এর আরেকটি উদাহরণ শোনা। বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, যেমন আমেরিকা আছে, ইংল্যান্ড আছে, কানাডা আছে, জার্মান আছে, ফ্রান্স আছে, ইহুদি খ্রিস্টানের যত দেশ আছে, সবগুলি দেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চেয়ে অনেক উন্নত মানের। কেমন উন্নত মানের? তাদের দেশের প্রতিটি সন্তানকে 6 বছর বয়সে বাধ্যতামূলকভাবে স্কুলে ভর্তি করাতে হয়। 17 বছর বয়স পর্যন্ত একাধারে লেখাপড়া চালাতে হয়। কোনো সন্তানের পিতামাতা যদি 6 থেকে 17 বছরের ভিতরে বাচ্চার লেখাপড়া বন্ধ করে, তাহলে সরকার ওই সন্তানের মা বাবাকে জেলখানায় বন্দী করে রেখে সরকার নিজ দায়িত্বে সন্তানকে লালন পালন করে এবং লেখাপড়া করায়। বুঝে থাকলে বলুন, তাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিম্নমানের না অনেক উন্নত মানের? উন্নত মানের। কিন্তু আমাদের বাংলাদেশে এখনো যদি কোনো সন্তানের পিতামাতা তার ছেলেকে স্কুলেও পড়ায় না, মাদ্রাসায়ও পড়ায় না, সকালবেলার মক্তবেও পড়ায় না, কিন্ডারগার্টেনেও পড়ায় না, জীবনের শুরুর থেকেই যদি ব্যবসা করায়, কৃষিকাজ করায়, মূর্খ বানাবার সুযোগ আছে। বাংলাদেশে এখনো কোনো পিতামাতা ইচ্ছা করলে তার সন্তানকে মূর্খ বানাতে পারে, সুযোগ আছে। ইহুদি খ্রিস্টানদের দেশে এই সুযোগটা নাই।